বন্ধুরা, আমরা প্রায়ই শুনে থাকি যে অসম্ভব বলে কিছুই হয় না, কিন্তু প্রশ্ন হলো যে এটি কি শুধুই একটি কথার কথা নাকি বাস্তবেই এর পিছনে কোনো প্রমাণ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি এই কথার পিছনে লুকিয়ে থাকা সত্য, যা এই পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে প্রমাণ করেছেন। তাই নিজের জীবনের সীমাবদ্ধতাগুলি ভেঙে ফেলতে প্রস্তুত হন। 1950-এর দশকে এই পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বলতেন যে মানুষ কখনো চাঁদে যেতে পারবে না। তখনকার পরিস্থিতি এবং তখনকার বিজ্ঞানের অনুসারে তাদের যুক্তি একদম সঠিক ছিল। কিন্তু 1969 সালে নীল আর্মস্ট্রং সেই অসম্ভবকে সম্ভব করে তুললেন। একটি ছোট্ট মহাকাশযানে বসে তিনি পৃথিবী ছেড়ে চাঁদে পৌঁছে গেলেন। আর যারা বলতো মানুষ কখনো চাঁদে পা রাখতে পারবে না, তারা সেদিন নীরব হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায় যে যা কিছু আজ অসম্ভব বলে মনে হয়, কাল তা অবশ্যই সম্ভব হবে যদি আপনি লড়াই চালিয়ে যান। একসময় মানুষের জন্য আকাশে ওড়া ছিল কল্পনারও বাইরে। বিজ্ঞানীরা বলতেন ওড়ার ক্ষমতা শুধুমাত্র পাখিদের আছে, মানুষ কখনোই মাটি ছেড়ে আকাশে উঠতে পারবে না। কিন্তু প্রথমবার রাইট ব্রাদার্স সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন। শুধুমাত্র সাইকেলের কিছু যন্ত্রাংশ দিয়ে তারা এমন একটি যন্ত্র তৈরি করলেন যা প্রথমবারের মতো আকাশে উড়তে সক্ষম হলো। এই ঘটনার মাধ্যমে তারা দেখিয়ে দিলেন যে অসম্ভব বলতে কিছুই হয় না। কোনো অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য শুধুমাত্র আত্মবিশ্বাস আর অধ্যবসায় প্রয়োজন হয়। এখন কথা বলবো ভিলমা রুডলফ সম্পর্কে। ভিলমা রুডলফ ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে প্রায় পঙ্গু হয়ে যান। ডাক্তাররা তাকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তুমি কখনো হাঁটতে পারবে না, কিন্তু তার মা বলেছিলেন তুমি অবশ্যই হাঁটতে পারবে, আমি তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস করি। এই কথাগুলি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিজের বিশ্বাস আর মায়ের সাহসের ওপর ভর করে তিনি শুধু হাঁটেননি, বরং অলিম্পিক গোল্ড মেডেল জয়ী হয়েছিলেন। যারা তাকে বলেছিল তুমি পারবে না, তাদের তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তিনিও পারেন। আজ হয়তো অ্যালবার্ট আইনস্টাইনের নাম আপনারা সবাই শুনে থাকবেন। তিনি বিশ্ববিখ্যাত একজন ফিজিসিস্ট। কিন্তু শিক্ষকরা ছোটবেলায় অ্যালবার্ট আইনস্টাইনকে বলতেন যে তুমি মেধাবী নও। একদিন তার স্কুলের প্রধান শিক্ষক তার মাকে চিঠি লিখে জানিয়েছিলেন আপনার সন্তান পড়াশোনার জন্য অযোগ্য, তাকে বাড়িতে রেখে পড়ান। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন যখন তার মাকে জিজ্ঞাসা করেন যে মা চিঠিতে কি লেখা আছে, তখন অ্যালবার্ট আইনস্টাইনের মা অ্যালবার্ট আইনস্টাইনকে বলেন তোমার শিক্ষক মহাশয় আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে তোমার অসাধারণ প্রতিভা আর তাদের স্কুল তোমার জন্য যথেষ্ট নয়, তাই এরপর থেকে আমরা তোমাকে বাড়িতে রেখেই পড়াশোনা করাবো। অ্যালবার্ট আইনস্টাইনের মায়ের এই কথাগুলি অ্যালবার্ট আইনস্টাইনের মনে সাহস এনে দিয়েছিল এবং তিনি নিজেকে প্রমাণ করেছিলেন, আর আজ তার নাম বিশ্বজুড়ে সবাই জানে। সায়েন্স বলে যে ভ্রমরের ডানাগুলি তার শরীরের তুলনায় খুবই ছোট, তাই ভ্রমরের কখনোই ওড়া উচিত নয়। কিন্তু প্রকৃতি সেই সায়েন্সকে অগ্রাহ্য করে। ভ্রমর কিন্তু কখনো সায়েন্স বা বিজ্ঞান শেখেনি, কিন্তু সে উঠতে পারে। তাই আমাদেরও জীবনে ভ্রমরের মতো হওয়া উচিত। যখন আপনাকে কেউ বলবে যে তুমি পারবে না, তখন তাদের কথা শুনে থেমে যাবেন না। বন্ধুরা, এই গল্পগুলি আমাদের শেখায় যে আমাদের সীমাবদ্ধতা মানেই আমাদের জীবনের শেষ নয়। আপনি যা বিশ্বাস করবেন তাই সম্ভব হয়ে উঠবে। সমাজ বা মানুষ আপনাকে হয়তো বারবার বলবে যে এটা সম্ভব নয়, কিন্তু আপনাকে নিজেকে বলতে হবে আমি পারবো। আজকের এই বার্তা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে আপনার জীবনের অসম্ভবগুলিকে সম্ভব করে দেখান। মনে রাখবেন, আপনার স্বপ্নগুলি কিন্তু এখনো আপনার অপেক্ষায় রয়েছে। তাই আজ থেকেই নিজের জীবনে নিজের স্বপ্ন পূরণের সেই যাত্রা শুরু করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।